আমি একটা কোয়েশ্চেন বারবার পাই যে ভাই কোনো একটা চ্যাপ্টার ভালো করে পড়লাম, এখন বুঝবো কীভাবে যে না এই চ্যাপ্টারটা আমার আসলে আর পড়া লাগবে না, কিংবা মোটামুটি এটা ভালো একটা লেভেলে আমি চলে গেছি, এই চ্যাপ্টার থেকে আমি যা আসবে তা মোটামুটি পারবো, ঠিক আছে। সো একদম স্পেসিফিক্যালি বলতে গেলে যে আসলে আমি বুয়েটের জন্য কোনো একটা চ্যাপ্টার কীভাবে পড়বো। সো আজকে আমরা কথা বলবো আসলে কেমিস্ট্রি নিয়ে। সো কেমিস্ট্রি আসলে কোনো একটা চ্যাপ্টার মানে পড়ার পরে কীভাবে বুঝবে যে না আসলে আমি এই চ্যাপ্টারের জন্য অ্যাটলিস্ট আমি বুয়েটের জন্য প্রিপেয়ার, ঠিক আছে। সো দেখো আমি মোটামুটি কয়েকটা এখানে আসলে কয়েকটা স্টেপ লিখে রাখছি। সো স্টেপগুলো এক একজনের জন্য এক একটা ডিফারেন্ট হতে পারে, বাট আমি নর্মাল পার্সপেক্টিভ থেকে বা এত ভালো লেভেলের আমি স্টুডেন্ট না। সো ওই লেভেলের স্টুডেন্ট বা মাঝামাঝি লেভেলের স্টুডেন্ট থেকে আসলে মানে আমার পার্সপেক্টিভ থেকে আমি আসলে আলোচনা করার চেষ্টা করবো যে আসলে আমাদের কীভাবে সিরিয়ালটা হওয়া উচিত, কোনটার পরে কোনটা করলে অ্যাক্টিভিটি বলা যাবে যে কোনো একটা চ্যাপ্টার আমার ভালো করে পড়া হয়েছে, কিংবা আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপেয়ার, ঠিক আছে। আচ্ছা চলো শুরু করি। তো সবার আগে আমি যেটা সবার আগে সাজেস্ট করি যে নর্মালি তুমি হয়তো বা মেইন বই পড়া শুরু করতে পারো, বাট আমি যেটা সাজেস্ট করি মেইন বই পড়তে গেলে খুব একটা ভালো লাগবে না, কারণ আসলে জিনিসগুলো একটু কঠিন। সো আমি যেটা সাজেস্ট করি সেটা আগে সবার আগে একটা ক্লাস করবা, হয় অফলাইন ক্লাস করো, নয় অনলাইন ক্লাস করো, রেকর্ডের ক্লাস করো, কিংবা লাইভ ক্লাস করো, যে ক্লাসে করো না কেন সবার আগে একটা ক্লাস করবা। স্যার তোমাকে সুন্দর করে বুঝাই দিবে, সুন্দর করে বুঝাই দিতে পারে এমন স্যারের কাছে তুমি ভর্তি হবা, ঠিক আছে। আচ্ছা সবাই কি করলা, ক্লাস করলা, ক্লাস হয়তো বা 1 ঘন্টা 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা একটা ক্লাস করলা, ঠিক আছে। এরপরে চলে যাবো ভাই মেইন বইয়ে। যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের মেইন বই আসলে সবচেয়ে মাস্ট, মেইন বই লাগবেই। মোটামুটি সবগুলো স্টেপই আসলে সবগুলো জিনিসের জন্য একই, বাট জিনিসপাতি একটু ডিফারেন্ট, যে পার্সপেক্টিভ যত কিছু আছে কিংবা খুঁটিনাটি জিনিসপাতি একটু ডিফারেন্ট। তো সবার আগে যেটা বললাম যে মেইন বই মাস্ট, তুমি আসলে যত কিছুই পড়ো না কেন মেইন বই তোমার লাগবেই। এখন কেমিস্ট্রি ক্ষেত্রে মেইন বই কোনটা বলবা? সো মেইন বইয়ের মধ্যে সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে আমাদের কী বলতো, হাজারি। সো হাজারি আমাদের পড়া উচিত। এরপরে আছে আমাদের গুহ স্যারের বই আছে, এরপরে আমাদের কবি স্যারের বই আছে। আচ্ছা এখন আমি কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে অ্যাটলিস্ট 2টা স্যারের বই পড়া, অ্যাটলিস্ট কি 2টা স্যারের বই পড়া। সো আমি যে 2টা স্যারের বই পড়তাম সেটা হচ্ছে আমাদের গুহ স্যারের বই আর হচ্ছে হাজারি স্যারের বই। নর্মালি যদি আমাকে বলো, আমি নর্ডেম কলেজে ছিলাম, তো তখন আসলে গুহ স্যার পড়াইতো আমাদের। সো খুব ভালো ফ্যান ছিলাম, ভাবলাম যে গুহ স্যারের নাম তো একটা শুনছি, তাহলে গুহ স্যারের বইয়ে পড়বো। তো সবার আগে আমি শুরু করছিলাম গুহ স্যারের বই। আমি জানতাম গুহ স্যারের বই কঠিন, কিন্তু তাও পড়া শুরু করছি। পরে দেখছি যে না ভাই মানে এমন জিনিসপাতি দেওয়া আছে যেগুলো আসলে আমার দরকার পড়তেছে না, অনেক কঠিন জিনিস দেওয়া আছে। সো পরে বুঝলাম যে অ্যাডমিশনে গিয়েও বুঝলাম যে হাজারি মাস্ট। কী করতে হবে? হাজারি থেকে একদম হুবহু কমন চলে আসে, হুবহু জিনিসপাতি কমন চলে আসে। তার মানে আলটিমেটলি আমি দেখা শুরু করছিলাম যে গুহ স্যারের বইতে ম্যাথমেটিক্যাল পার্ট যেটা আছে, ম্যাথমেটিক্যাল পার্ট যেটা আছে সেটা ভালো করে দেওয়া আছে, কিংবা অনেকগুলো দেওয়া আছে। আর হাজারিতে আমার মোটামুটি আসলে আমাদের থিওরি ভালো করে দেওয়া আছে, ঠিক আছে। সো এখন আমি যদি যেটা করছি, আমি লাস্ট মোমেন্টে যেটা করছি, আমি গুহ মোটামুটি দেখছি, হাজারে মোটামুটি দেখছি। আমি যেটা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করছি যে কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা টপিক কোনটাতে ভালো লেখা আছে আমি লিখে রাখতাম যে এই টপিকটা আমি এই স্যার থেকে পড়বো। সো বেশিরভাগ টপিকই দেখা গেছে আমি হাজারের থেকে পড়ছি, বাট কয়েকটা টপিক যেমন আমি চিন্তা করো, ধরো জৈব যৌগের নামকরণ, গুহ স্যার হাজারি স্যারের বইতে দেখবা 1 পেজ বা 2 পেজ, কিন্তু গুহ স্যারের বইতে খুব সুন্দর করে একদম ব্রড আকারে দেওয়া আছে। এখন কোনো একটা জিনিস এমন হইতে পারে যে না খুব সিম্পলি লেখার কারণে আমি খুব একটা বুঝতেছি না, বাট বড় করে লেখা বা ডেসক্রিপটিভভাবে লেখার কারণে আমি দেখা যাচ্ছে বুঝতে পারলাম। সো গুহ স্যারের বইতে আমাদের যে নামকরণ পার্টটা খুব ভালো করে দেওয়া ছিল, সো ওই পার্টটা আমি গুহ স্যারের থেকে পড়ছি। এবং অনেকটা থিওরি আছে যেটা আসলে বা কোনো একটা ম্যাথ আছে যেটা আসলে আমি হাজারিতে খুব একটা সুন্দর করে দেওয়া নাই, কিংবা ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস জায়গা নাই, তখন আমি গুহ স্যারের থেকে পড়ছি, ঠিক আছে। বেশিরভাগ জায়গায় কোথায় পড়ছি? হাজারি পড়ছি। সো তোমাদেরকে সাজেশন দিল যে 2টা স্যারের মধ্যে যদি তুমি 2টা না পড়তে পারো, অ্যাটলিস্ট একটা স্যার পড়লে সেটা হাজারি হবে, সেটাকে হবে হাজারি হবে। ইভেন আমি এমনও শুনছি যে জৈব যৌগের ক্ষেত্রে কবি স্যার খুব ভালো লিখছে। সো এই জন্য একটু মাথা ঘামাবা যে নিজে কোনটা পড়বা। ইভেন এমনও আছে যে জৈব যৌগে পড়ার ক্ষেত্রে আমি আসলে হাজারি স্যারের যে আগের বই যেটা আছে পুরাতন আমলে একটা ভালো বই ছিল, সো ওই পুরাতন আমলের এডিশনগুলো আসলে আমি ইউজ করছি। সেটা আমি কোনো একটা স্যার থেকে সাজেশন নিচ্ছি যে স্যার আমার আসলে জৈব যৌগ পারতেছি না, কী করতে হবে? স্যারে আমাকে বলে দিত যে না জৈব যৌগের জিনিসপাতিগুলো আরও সুন্দর করে লেখা আছে কোথায়, আমাদের হাজারি স্যারের যে আগের এডিশনগুলো আছে ওইগুলো। সো এগুলো আসলে আমাদের কাইন্ড অফ হচ্ছে নিজেরা পড়তে বুঝবো, কিংবা আমাদের যে স্যার আছে স্যারদেরকে আমি জিজ্ঞেস করবো যে না ভাই বা সাব কীভাবে পড়তে হবে, মানে কোনটা পড়লে ভালো হবে, স্যারাই তোমাকে সুন্দর করে বলে দিবে। সেই জন্য একটা ভালো একটা স্যার সিলেক্ট করা কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেন বই পড়বো, মেন বই পড়ার পর আসলে কনসেপ্ট বুক পড়তে হবে। কী করতে হবে? কনসেপ্ট বুকে কী থাকে বলো? কনসেপ্ট বুকে থাকে আমার যে বইতে যেসব কনসেপ্টগুলো আছে ওইটা হয়তো বাড়িতে সুন্দর করে দেওয়া আছে, কিংবা আরও বাড়তি যে কনসেপ্টগুলো আছে সেটা দেওয়া আছে। এখন আমি দেখবা যে আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে মেন বইতে অনেক কিছু দেওয়া আছে ভাই, এত কিছু দেওয়ার পরে কনসেপ্ট বুক পড়তে ইচ্ছা করে না, ঠিক আছে। তো যদি ইচ্ছা না করে বাদ, যদি মনে হয় না ভাই আমি একটু পারবো, তাহলে কী করবে? কনসেপ্ট বুকের মধ্যে রিলেভেন্ট মানে কোনো একটা টপিক ধরো সাপোজ এমন কোথাও আসে নাই, তাও হচ্ছে কনসেপ্ট বুকে দেওয়া আছে, ঠিক আছে, তাহলে ওটা দরকার নেই। বাট
অ্যাডমিশনে আসছে কিংবা হচ্ছে এইচএসসিতে আসছে ওই টপিকটা তোমার আসলে বইতে নাই, তাহলে ওটা একটু দাগায় রাখো যে না আমি এটা আসলে কী করবো, আমি হচ্ছে মেইন বই পড়ার পরে এটা আসলে আমি রিভিশন দেওয়ার কাজে লাগাবো, ঠিক আছে। সো ওই জিনিসটা কী করবা, দাগাই ফেলবা, ঠিক আছে। কনসেপ্ট বুক আমাদের খুব একটা দরকার নাই, বাট লাগবে। এরপর আমরা চলে যাবো টেস্ট পেপারে। টেস্ট পেপার কিসের জন্য, এইচএসসিতে বিগত বছরের যে কোশ্চেনগুলো আসছে ওগুলো দেখার জন্য। বিগত বছরে কী কী কোশ্চেন আসছে ওগুলো সলভ করবো, সলভ করার পরে আমরা চলে যাবো আমরা মোটামুটি একটা চ্যাপ্টারের এইচএসসি পর্যন্ত প্রিপারেশন শেষ। এইচএসসি পর্যন্ত প্রিপারেশন শেষ হওয়ার পরে আমরা চলে যাবো হচ্ছে কোশ্চেন ব্যাংকে। কোথায় কোশ্চেন ব্যাংক, হয় ইঞ্জিনিয়ারিং, হয় মেডিকেল, না হচ্ছে ভার্সিটি প্রিপারেশনের জন্য যে কোশ্চেন ব্যাংক আছে সেটা আমরা অ্যানালাইসিস করবো মানে কি আসলে দেখার চেষ্টা করবো জিনিসগুলো আমি পারি কিনা, তো হচ্ছে বেশিরভাগ জিনিস তুমি পারো। আর কেমিস্ট্রি এমন একটা জিনিস যেটা আসলে আমাদের বলতো আমাদের ইঞ্জিনিয়ারিং তারপর ডিউর কথা যদি আমরা বলি, মেডিকেলের কথা যদি বলি, কিংবা এইচএসসির কথাই বলি না কেন, সবগুলোর ক্ষেত্রে মোটামুটি প্রিপারেশন সবগুলো সেম, সবগুলো প্রিপারেশন মোটামুটি সেম। কেমিস্ট্রির ক্ষেত্রে বেশিরভাগে দেখা যাচ্ছে ম্যাথমেটিক্যাল পার্টের চেয়েও থিওরি বেশি আসে, এটা একটু মাথা রাখবা, থিওরি সবচেয়ে বেশি আসে, ম্যাথমেটিক্যাল পার্ট খুবই কম আসে, ঠিক আছে। তার মানে আমরা যখনই আসলে কেমিস্ট্রির জন্য প্রিপারেশন নিব অবশ্যই মাথা রাখবো আমরা কি করব, যে মোটামুটি ক্লাস করবো, ক্লাসের পরে মেইন বই যখন পড়তে যাবো অবশ্যই নোট করতে হবে। কি করতে হবে, অবশ্যই নোট প্লাস দাগাইতে হবে ভাই। দাগানো ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি কি জিনিস করার কি বলতো, দাগানো কেন ইম্পর্টেন্ট, কারণ এত টপিক তুমি পরীক্ষার আগে আসলে রিভিশন দিতে পারবা না। তোমার কি করতে হবে, স্পেসিফিক কয়েকটা লাইন দাগাই দিতে হবে, ওই লাইনগুলোই তুমি বারবার পড়ে যাবা, ওই লাইনগুলো পড়লেই মোটামুটি আমার থিওরি আসলে মাথার মধ্যে ঘুরপাক খাবে। এটা মানে টার্গেট রেখে আসলে তুমি আসলে ডাকাবা, ঠিক আছে। তো এতটুকু মোটামুটি করলে মোটামুটি বলা যায় যে আমাদের বুয়েটের জন্য একটা পারফেক্ট একটা প্রিপারেশন হয়ে যাবে কেমিস্ট্রি। আর একটু মাথায় রাখবা কেমিস্ট্রি খুব অল্প টাইমের মধ্যে দাগানো যায়, তাহলে কেমিস্ট্রি তোমার জন্য একটা সেভিয়ার হতে পারে, যে লাস্ট মোমেন্টে খুব অল্প টাইমের মধ্যে দাগে একটা ভালো মার্কস পাইতে পারবো, ঠিক আছে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।